হ্যালো ইব্রাহিম ভাই, দেখতে পারতেছেন ক্লাস? ওকে, আজকে হবে আমাদের ক্লাস লিঙ্কডইন মার্কেটিং। বলছি ওকে, আমরা দেখি প্রথম থেকে। লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে আপনি কিছু জানেন, বা লিঙ্কডইন জিনিসটা কি, কিভাবে কাজ করে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন ভাই, ইব্রাহিম ভাই। হ্যালো। ঠিক আছে, আমরা দেখি লিঙ্কডইন মার্কেটিং কি, বা লিঙ্কডইন মার্কেটিং বলতে আপনারা কি বুঝেন আমি জানি না আসলে, কারণ আপনারা কেউ রেসপন্স করতেছেন না। একা একা তো ক্লাস আসলে করানো যায় না যদি আপনারা রেসপন্স না করেন। সো আপনারা একটু চেষ্টা করবেন কাইন্ডলি রেসপন্স দেওয়ার। রেসপন্স দিলে আপনাদের যে কোনো ভুল বা যে কোনো কিছু জানার হলে আমাকে বলবেন, আমি বলে দেবো আপনাদেরকে। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো অবশ্যই সমস্যা। আপনারা বুঝতেছেন কি না এটা তো আর আমি বুঝতে পারতেছি না। সো প্লিজ একটু রেসপন্স করেন মাঝে মধ্যে। হুম, অনলাইন। ওকে, দেখি আমরা। লিঙ্কডইন মার্কেটিং হলো একটি পদ্ধতি যেখানে আপনি লিঙ্কডইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ব্যবসা, পণ্য বা সেবার প্রচার করে থাকেন। এটি বিভিন্ন প্রকার হতে পারে, যেমন প্রোফাইল, লিঙ্কডইন পোস্ট এবং আর্টিকেল পোস্ট, এবং বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া এবং অ্যাক্টিভ থাকা। আমরা আবারও বলি, লিঙ্কডইন মার্কেটিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি আপনার একটি লিঙ্কডইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ব্যবসাকে বা পণ্যকে আপনি প্রচার করতে পারেন। এবং এটি বিভিন্ন প্রকার হতে পারে, লাইক আপনার প্রোফাইল, আপনার লিঙ্কডইন পোস্ট, আর্টিকেল পোস্ট করা, গ্রুপে অ্যাড করা, এগুলা। নেটের সমস্যা করতেছে, নেটের প্রবলেম করতেছে। কলে আছে তো। হুম, লাইভ হলো না। ওকে, এখন তো দেখা যেতেছে, তাই তো?
হ্যাঁ, ইব্রাহিম ভাই দেখতে পারতেছেন? হ্যালো। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। আমরা দেখি লিঙ্কডইন মার্কেটিং কি। লিঙ্কডইন মার্কেটিং হলো একটি পদ্ধতি যেখানে আপনি লিঙ্কডইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ব্যবসা, পণ্য বা সেবার প্রচার করতে পারবেন। এবং আপনি, এটা বিভিন্ন প্রকার হতে পারে, যেমন আপনার প্রোফাইল তৈরি করার মাধ্যমে, আপনার লিঙ্কডইন পোস্টের মাধ্যমে, আপনি আর্টিকেল পোস্টের মাধ্যমে মার্কেটিং হতে পারে, এবং বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া এবং অ্যাক্টিভ থাকা, এর মাধ্যমে কিন্তু লিঙ্কডইনে মার্কেটিং হতে পারে। আচ্ছা, আমরা দেখি লিঙ্কডইন মার্কেটিংয়ের উপকারিতাগুলো কী কী। এক নম্বর আসছে আমাদের প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি, 2 নম্বর আসছে আমাদের ব্র্যান্ড উন্নয়ন, 3 নম্বর আসছে আমাদের লিড জেনারেশন, 4 নম্বর আসছে আমাদের সামগ্রিক বিপণন, এবং 5 নম্বরে আসছে আমাদের রিসার্চ এবং ইনসাইটস। ওকে, আমরা প্রথম থেকে দেখে আসি প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করা। আমরা লিঙ্কডইনে কীভাবে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করব। লিঙ্কডইন আপনাকে প্রফেশনালদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এর মাধ্যমে আপনি আপনার প্রফেশনাল নেটওয়ার্ক বিস্তৃত করতে পারেন। লাইক আপনার লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট আছে ভাই, আপনার এটা একটু মিউট করবেন প্লিজ, কথা না বললে। আমরা লিঙ্কডইনে কী করতে পারবো? আমরা লিঙ্কডইনে একটা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করতে পারবো। লিঙ্কডইন আপনাকে প্রফেশনালদের সাথে সংযোগ স্থাপন তৈরি করতে সাহায্য করে। এর মাধ্যমে আপনি আপনার প্রফেশনাল নেটওয়ার্ক বিস্তৃত করতে পারেন। লাইক আপনার লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট আছে, আপনার নিশ রিলেটেড, লাইক আপনার একটা বিজনেস একটা অ্যাকাউন্ট আছে, মনে করেন সেলুন বা পার্লার। সো আপনি কী করতে পারবেন? আপনার ক্লায়েন্টদের লিঙ্কডইনে অ্যাড করতে পারবেন, বা আপনার যারা কম্পিটিটর আছে ওদেরকেও আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। ওকে, দেন আমরা দেখি ব্র্যান্ড উন্নয়ন বা ব্র্যান্ড ডেভেলপিং, যেটা আপনার কোম্পানি বা ব্যক্তিগত ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি করতে পারেন। লিঙ্কডইনের মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ড বা ব্যক্তিগত পরিচিতি বৃদ্ধি করতে পারি। ওকে, আমরা দেখে আসি। এই যে ওই জায়গায় কী করছি, যে আমার জিনিস কি, আমার হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। সো আমার একটা আইডেন্টিটি আমি ওই জায়গায় ক্রিয়েট করে রাখতে পারবো, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে আমি কি বা আমার বিজনেসটা কি। সো এর মাধ্যমে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবেন। ইব্রাহিম ভাই একটু মিউট করবেন আপনার, অনেক সাউন্ড আসতেছে। আচ্ছা দেখি, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো, বা ব্র্যান্ডের অ্যাওয়ারনেসগুলো বৃদ্ধি করতে পারবো। লিড জেনারেশন, লিঙ্কডইন মার্কেটিংয়ের মাধ্যমে আমরা লিড জেনারেট করতে পারবো, যা আমাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়ক বা সাহায্য করবে। লিঙ্কডইনের মাধ্যমে আমরা আমাদের লিড জেনারেশন করতে পারবো। লিড জেনারেশন বুঝেন ইব্রাহিম ভাই? আপনারা কেউ কি লিড জেনারেশন বুঝেন? লিড জেনারেশন বলতে কী বোঝায়, বা লিড জেনারেশন কি? ওকে, লিড জেনারেশন হচ্ছে আপনার তথ্য বা ইনফরমেশন কালেক্ট করা, লাইক আচ্ছা আমরা এগুলো পরে বুঝবো। লিঙ্কডইন মার্কেটিংয়ের মাধ্যমে আপনি লিড জেনারেট করতে পারবেন, যা আপনার ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করবে। দেন আসছে আপনার সামগ্রিক বিপণন। সামগ্রিক বিপণন বলতে ব্লগ পোস্ট, আর্টিকেল পোস্ট এবং অন্যান্য সামগ্রী শেয়ার করে আপনি আপনার কোম্পানির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারবেন। এই যে দেখেন, এই জায়গায় কী করছি আমি, এই যে এই জায়গায় আমি কিছু আর্টিকেল শেয়ার করছি।
আর্টিকেলের মাধ্যমে আমি আমার যে আমি কি, আমি কিসের জন্য লিঙ্কডইনে আসছি, এই সম্পূর্ণ জিনিসগুলো আমি এই জায়গায় বুঝাতে পারছি। সো এইগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা আপনার কোম্পানির বিষয়ে মানুষদেরকে সচেতনতা করতে পারবেন। রিসার্চ এবং ইনসাইট লিঙ্কডইনের মাধ্যমে আপনি আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন বা তাদের ইনসাইটগুলো দেখতে পারবেন বা আপনার প্রোফাইলের ইনসাইটগুলো দেখতে পারবেন। ওকে, আমরা দেখি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। আমরা সর্বপ্রথম আগে একটা ইমেল ক্রিয়েট করে নেব, যেহেতু আমাদের কাছে ইমেল নাই, এক্সট্রা কোনো ইমেল নাই, আর একটা ইমেল থেকে একটাই লিঙ্কডইন প্রোফাইল হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইমেল নতুন করে খুলে নেব আপনাদের দেখানোর জন্য আর কি। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। ইয়া, কী রে ভাই? ওকে, আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সো একটু দেখেন কাইন্ডলি। হুম, স্ক্রিন শেয়ার হইতেছে তো। না স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে না। ওহো, ওকে, দেখাইতেছি আমি। এখন দেখা যেতেছে।
জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি কথা বললেন, কথা না বললে আপনি কিছু বুঝতে পারবেন না, বুঝছেন? সো আপনারা যা বোঝার ক্লাসেই বুঝতে পারবেন, ক্লাসের বাইরে আপনারা যতই ভিডিও দেখেন না কেন আপনারা মানে ক্লাসের তুলনায় খুব কম বুঝবেন, বুঝতে পারছেন? ওকে, আমরা তো ওই দিন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নাই, সো আজকেও আবার ট্রাই করব, দেখি খোলা যায় কি না। ঠিক আছে ভাই? জি, ঠিক আছে। ওকে, আপনার নাম্বারটা দেন একটু। আপনার নাম্বারটা দেন, আমি একটু ভেরিফিকেশন কোড পাঠাবো আর কি। আমার নাম্বার দিয়ে অলরেডি ক্রিয়েট করা, সো সেই ক্ষেত্রে অনেক সমস্যা। আপনার নাম্বারটা দেন। 01720 ওয়েট, 01720। 01720 হ্যাঁ, বলেন। 01720 পরে 630 630, দেন 630 630, এরপর 940 940। 0। ওকে, একটু দেখেন ভেরিফিকেশন কোড আসে কি না। ভেরিফিকেশন কোড গেলে আমাকে দিয়েন। দিয়ে দেবো। আসছে কোড? যে করে আসছে ওকে, কোডটা আপনি কোড করে দিয়ে দেন, 7857। আমি কপি করে দিয়ে দেন আমাকে। 7 আমাকে কোডটা কপি করে দিয়ে দেন ডিসকর্ডে কাইন্ডলি। ভাই, কোডটা একটু দিয়ে দেন আমাকে। 77857। আপনার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না, একটু বলেন। 77 778 157। 8157, ঠিক আছে, 778157। জি, ওকে, ঠিক জি। আছে। ওকে, আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করতে পারছি, ওই দিন তো ক্রিয়েট করতে পারি নাই। সো আজকে যেহেতু পারছি, আপনাকে আজকে দেখাই দিই। ওকে, ওই জায়গায় কী লাগছে, ওয়েলকাম ব্যাক ইব্রাহিম, হোয়াটস ইউর লোকেশন। আমরা আমাদের লোকেশন অবশ্যই এক্স্যাক্ট লোকেশনগুলো দিব। আমাদের লোকেশন যেটা আছে বাংলাদেশ হলে বাংলাদেশ, এনাদার যদি বাংলাদেশে থেকে ইউকের রিজন দেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনের সমস্যা হবে। লাইক আপনি নাম্বার দিয়ে কোনো ভেরিফিকেশন করতে পারবেন না, প্লাস আপনার অ্যাকাউন্ট যদি আপনার তো অ্যাকাউন্ট ক্রিয়েটই হবে না মানে বাংলাদেশি নাম্বার ছাড়া, আপনি যে দেশেই থাকেন না কেন বা যে দেশের অ্যাড্রেস দেন আপনি। ওকে, দেন আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করব, সিলেক্ট বাংলাদেশ, দেন নেক্সট। আহা, সমস্যা কি?
শুধু সমস্যার সমস্যা। লিঙ্কডইনে কিন্তু অনেক সমস্যা করতেছে, বুঝছেন? আচ্ছা, আপনার কি আগের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে লিঙ্কডইনে ভাই? আগের কোনো অ্যাকাউন্ট নাই। এখন তো এই জায়গায় তো প্রত্যেকটা দিনই সমস্যা করতেছে, আমরা কী করতে পারি বলেন তো? যদি এরকম সমস্যা করে আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? আচ্ছা দেখেন, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো এই জায়গায় আমরা কিছু এডিট করব। আপনি ইন্টারফেসটা দেখতে পারতেছেন লিঙ্কডইনের? লিঙ্কডইনে কিন্তু ভেরিফিকেশন অনেক সমস্যা করে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য অনেক সমস্যা। কারণ বাংলাদেশিরা এখন লিঙ্কডইনে যাইয়াও স্ক্যাম শুরু করে দিছে। আপনি সম্পূর্ণ ইন্টারফেসটা দেখতে পারতেছেন? ওকে, আমরা দেন যাই একটু আমাদের প্রোফাইলে, যাই প্রোফাইলে গিয়ে আমরা আমাদের প্রোফাইলগুলো একটু এডিট করি। এই যে ওই জায়গায় কী লিখছে, সেট আপ ইউর প্রোফাইল ইন এ মিনিট উইথ রিজম। আমরা এই জায়গায় প্রোফাইলটা আমাদের সেট করতে পারি। দেন আমরা ক্লিক করলাম গেট স্টার্টেড। ওকে, আপনার কোনো সিভি আছে? সিভি থাকলে একটু শেয়ার করেন। সিভি থাকলে একটু শেয়ার করেন আমাকে। ওকে, না থাকলে বাদ দেন। আমরা লিঙ্কডইনে এরকম ইন্টারফেস আসার পর আমরা প্রথমত কি করব? আমরা প্রথমত আমাদের ইউজার নেমটা সেট করব। এই যে এই জায়গায় কী দেওয়া আছে, পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। ওই জায়গায় এসে আমরা আমাদের ইউজার নেমটা সেট করব। আপনার যে ইউজার নেম থাকবে এই ইউজার নেমগুলো আপনি দিতে পারেন। ওকে, আমাদের ইব্রাহিম সাদিক ওইটা আমাদের ইউজার নেমে নিয়ে নিছে, মানে ওই নামে, ওই ইউজার নেমে লিঙ্কডইনে কেউ নাই আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা ওই ইউজার নেমটা নিয়ে নিতে পারছি। ওকে, আমরা ওই জায়গায় প্রোফাইল কিছু একটা অ্যাড করব। লাইক ওইটা আমাদের প্রোফাইল, একটা প্রোফাইল আমরা এই জায়গায় অ্যাড করে দিলাম। দেন একটা কভার আমরা অ্যাড করে নেব। মনে করেন এটা আমাদের কভার। এই যে আমরা এই জায়গা থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, আমাদের যতটুকু ইচ্ছা আমরা ততটুকু নিতে পারবো। আমরা একটু রিফ্রেশ দিয়ে দিই। ওকে, আমরা আমাদের এই যে একটা এডিট ইন্ট্রো আছে, আমাদের ইন্ট্রোগুলো আমরা ওই জায়গায় কী দেবো, ওই জায়গায় আমরা আমাদের নাম দিব। আমাদের ফার্স্ট নেম কি, আমাদের ফার্স্ট নেম ইব্রাহিম। লাস্ট নেম কি, লাস্ট নেম আমাদের সাদিক। এডিশনাল নেম যদি থাকে, আপনার কোনো ডাক নাম যদি থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন।
দেন আমরা ওই জায়গায় একটা আমাদের হেডলাইন দেব যে মানে আমি কে, কিসের জন্য আমি অ্যাকাউন্ট খুলছি, বা আমার টোটাল একটা ইনফরমেশন আমি এই জায়গায় দিয়ে দেবো। ওকে, আমরা লিখতে পারি, আপনি ডিটেলে লিখবেন কাইন্ডলি। আমরা লিখতে পারি হ্যালো, আই এম এ ডিজিটাল মার্কেটিং expert. I have done many work with famous কোম্পানি। আপনি আপনার সম্পূর্ণ টোটাল অ্যাবাউটটা আপনি ওই জায়গায় দিয়ে দেবেন। আমরা যদি আমার প্রোফাইলটা দেখি, লাইক দেখেন আমি কী লিখছি এই জায়গায়, এই দেখেন আমার এই জায়গায় কী দেওয়া আছে, ডিজিটাল মার্কেটার। আপনি এই জায়গায় দিয়ে দিলেন, দেন আপনি আপনার এই জায়গায় কী লেখা আছে, লেখা আছে কারেন্ট পজিশন, আপনার বর্তমান পজিশন কী, আপনি কি করেন না করেন টোটালি এই জায়গায় দিতে পারেন। আপনি আপনি দিলেন আপনি কে, টাইটেল দিতে পারবেন, এই জায়গায় এসে আপনি সিলেক্ট করতে পারবেন কোন টাইমে করতেছেন না করতেছেন। ওকে, আমরা দিই এই জায়গায় আমাদের টাইটেল, আমাদের প্রফেশন যেটা আর কি, বা আমার কারেন্ট পজিশন যেটা আমি ওইটা দিলাম, ডিজিটাল মার্কেটার। ওকে, আমার ইমপ্লয়মেন্ট টাইপ কি, ফুল টাইম জব করতেছি, পার্ট টাইম জব করতেছি, না নিজের জন্য করতেছি, না ফ্রিল্যান্স জব করতেছি, অথবা কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, অ্যাপারেন্টশিপ, সিজনাল, আমি কোন জিনিসটা করতেছি ওই জিনিসটা আমি আমার ওই জায়গায় সিলেক্ট করে দেবো। লাইক আমরা পার্ট টাইম করতেছি, ওকে পার্ট টাইম। দেন আমাদের একটা কোম্পানির নাম দেবো, আমরা যে কোম্পানিতে জব করতেছি ওই কোম্পানির নামটা দিব। লাইক আপনি জব করতেছেন ক্লেভার লার্নারে, ওকে আপনি ক্লেভার লার্নার দিয়ে দেন, লোকেশন দিয়ে দেন, লোকেশন টাইপ অনসাইট, হাইব্রিড, রিমোট। ওকে, এখানে বোঝাচ্ছে আপনি যে জব করতেছেন এই জবে কি আপনি জিনিসটা ফুল মানে তাদের সরি অনসাইট জব করতেছেন, হাইব্রিড জব করতেছেন, না রিমোট জব করতেছেন, ওই জিনিসটা আপনাকে এই জায়গায় উল্লেখ করে দিতে হবে। ওকে, আমরা রিমোট জব ধরি, রিমোট জব করতেছি আমরা। আপনি যদি কারেন্টলি কোনো জব করে থাকেন বা করেন, সেই ক্ষেত্রে আপনি দেবেন আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল, আর না করলে জাস্ট আনমার্ক করে দেবেন। স্টার্ট ডেট আর ইনডেট তো আপনি যখন না করবেন তখন দেবেন, আর স্টার্ট ডেটটা আপনাকে দিতে হবে যে আমি এত সালে স্টার্ট শুরু করছি। ওকে, একটা ডিসক্রিপশন লিখতে পারেন, আপনি যে কী করতেছেন, কেন আসছেন না আসছেন, একটা অল এভরিথিং একটা ডিসক্রিপশন দিতে পারেন। ওকে, আমার প্রোফাইলে হেডলাইন দিতে পারেন যে ওই জায়গায় কী, আপনি আপনার স্কিল এড করতে পারেন যে আপনার স্কিল কী, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট দিতে পারেন, অনলাইন অ্যাডভার্টাইজিং দিতে পারেন, মানে আপনার যা ইচ্ছা আপনি এভরিথিং দিতে পারেন। আপনার স্কিলগুলো এই জায়গায় এড করে দেবেন। যদি কোনো মিডিয়া থাকে বা কাজের কোনো স্যাম্পল থাকে, সেই ক্ষেত্রে আপনি এড মিডিয়াতে ক্লিক করে কোনো একটা কাজের স্যাম্পল আপনি এই জায়গায় রাখতে পারবেন এজ লাইক আপনার পোর্টফোলিও। ওকে, আমরা সেভ করে দিলাম এই জায়গায়। মনে করেন এই জায়গায় আমাদের কাজের স্যাম্পল হচ্ছে
এটা আমাদের কাজের স্যাম্পল দিয়ে দিলাম আমরা, অথবা এটা। ওকে, এই জায়গায় আপনি আপনার মানে কিসের কাজ করছেন, কী কাজ করছেন, ওই জায়গায় ডিসক্রিপশন সহিত আপনি দিতে পারবেন। লাইক আমি কাজ করছি ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজাইন। আপনি একটা সম্পূর্ণ একটা ডিসক্রিপশন দিয়ে দিলেন, আপনি কী কাজ করছেন বা এই ডিজাইনটা কী রিলেটেড করছেন, কার জন্য করছেন, টোটালি আপনি এই জায়গায় দিতে পারেন। ওকে, দেন সেভ। আপনি একটু দেখেন প্রোফাইল জিনিসটা কীরকম চেঞ্জ হয়। এখানে বলছে কি যে নেক্সট রিকানেক্ট উইথ ইউর নেটওয়ার্ক বাই শেয়ারিং ইউর কারেন্ট পজিশন। ওকে, নেক্সট। আপনি চাইলে পোস্ট করতে পারবেন, আবার চাইলে আপনি কেটেও রাখতে পারেন, এটা আপনার বিষয় সম্পূর্ণ। ইন্ডাস্ট্রি কি? আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসালটেন্স। ওকে, আপনি এখন আপনার ইন্ট্রোটা দেখেন। এই যে আমি আপনাকে কী বলছি যে ওই জায়গায় আমাদের একটা ডেসক্রিপশন থাকবে নিজের সম্পর্কে, আমরা কিন্তু এটা এডিট করছি, ওই জায়গায় এসে আমরা এডিট করছি। এই যে আপনার হেডলাইন, আপনি কে, আপনি কিসের জন্য লিঙ্কডিনে আসছেন, বা আপনার বিজনেসটা কী, বা ক্লায়েন্টের বিজনেসটা কী, আপনার সম্পূর্ণ একটা পরিচয় আপনার ওই জায়গায় দিতে হবে। দেন আপনি কী কাজ করতেছেন, বর্তমানে কী কাজ করতেছেন না করতেছেন, এই জায়গায় আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার পজিশন যদি আরও থাকে আরও সিলেক্ট করতে পারবেন আপনি। আপনার ইন্ডাস্ট্রিটা কোন রিলেটেড, আইটি সার্ভিস নাকি অন্যান্য সার্ভিস, অন্যান্য ইন্ডাস্ট্রি রিলেটেড, আপনি ওই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। আপনার চাইলে আপনার এডুকেশনগুলো এখানে অ্যাড করতে পারবেন, লোকেশন অ্যাড করতে পারবেন, সিটি, কন্ট্যাক্ট ইনফো থাকলে কন্ট্যাক্ট ইনফো অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটগুলো অ্যাড করতে পারবেন আপনি। ওকে, এই যে আসেন, এই জায়গায় দেখেন আমাদের কতগুলো রিকমেন্ডেশন দিছে যে শো রিক্রুইটার ইউ আর ওপেন টু ওয়ার্ক, ইউ কন্ট্রোল হু ইউ সি ইজ দিস। ওকে, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সো আমরা তো এখানে কাউকে জব দিতে আসি নাই, আমরা বরং জব নিতে আসছি বা জবের অপরচুনিটি আমরা গ্রেপ করতে আসছি। সেই ক্ষেত্রে আমরা কী করব, আমাদের সাজেশনে থাকবে কিন্তু এটা যে শো রিক্রুইটার্স ইউ আর ওপেন টু ওয়ার্ক, মানে যারা রিক্রুইটার আছে তাদেরকে আমরা দেখাবো যে আমরা শুধু মানে জবের জন্য আমাদের অ্যাকাউন্টটা খুলছি বা আমরা জবের জন্য প্রস্তুত, ওপেন টু ওয়ার্ক। ওকে, আপনি আপনার এই জায়গায় এসে আপনি আপনার জবের টাইটেল দিতে পারেন যে আপনি কে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, যদি আরও থাকে এসইও স্পেশালিস্ট দিতে পারেন। যে যদি মনে করেন আপনি অ্যাডভার্টাইজিং ম্যানেজার, অ্যাডভার্টাইজিং দিতে পারেন। মনে করেন আপনি কন্টেন্ট রাইটার, কন্টেন্ট দিতে পারেন। অল এভরিথিং আপনি আপনার ইচ্ছা মতো, যে ওয়ান সাইড জব করবেন কি না, বা রিমোট জব করবেন, হাইব্রিড জব করতে প্রস্তুত আছেন কি না, অন সাইড হলে অন সাইড। আমরা যেহেতু ফ্রিল্যান্স, আমরা যেহেতু ফ্রিল্যান্সার, সেই ক্ষেত্রে আমাদের রিমোট জবটাই অধিক ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি। ওকে, আমরা রিমোট জব সিলেক্ট করলাম। দেন আপনি আপনার লোকেশনগুলো টার্গেট করতে পারেন যে আপনি কোন কোন লোকেশনে রিমোট জব করবেন। ইউএসএ, ইউকে, নেদারল্যান্ড, আপনার আপনার ইচ্ছা মতো আপনি কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারেন। আপনি ওই জায়গায় কী করবেন যে স্টার্ট ডেট বা আপনার ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, ফ্লেক্সিবল আই এম কোজলি লুকিং নট, আপনি ওইটা সিলেক্ট করতে পারেন যে আমি অ্যাপ্লাই করতেছি কাজের জন্য। ইমপ্লয়মেন্ট টাইপ, আপনি পার্ট টাইম করবেন না কন্ট্রাক্ট করবেন না ইন্টার্নশিপে করবেন না টেম্পোরারি করবেন, ওইটা আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। দেখেন এই জায়গায় কী আছে, এই জায়গায় আছে আপনার ভিজিবিলিটি, হু ক্যান ভিউ ইয়ার ওপেন টু ওয়ার্ক, মানে কারা আমাদের, আমরা যেন ওপেন টু ওয়ার্ক করছি প্রোফাইল বা আমরা যে কাজের জন্য প্রোফাইলটা করছি সেটা কারা দেখবে, অনলি রিক্রুইটার না অল লিঙ্কডিন মেম্বার দেখবে।
সো যেহেতু আমরা কাজের জন্য করছি, সেক্ষেত্রে আমরা শুধু আমাদের রিক্রুটারদেরকে দেখাবো, যারা রিক্রুট করবে, যারা জবে নিবে মানুষদেরকে, আমরা শুধু তাদের কাছেই শো করাবো। সবাইকে দেখিয়ে তো আমাদের কোনো লাভ নেই। আমরা ওইটা ক্লিক করবো, রিক্রুটার অনলি, দেন সেভ। আপনি দেখবেন প্রোফাইলে একটু চেঞ্জ আসছে। ওকে, দেন দেখেন আমাদের এখানে কী দেখাইছে, যে আমাদের প্রোফাইলটা এখনও বর্তমানে ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে। আমরা 60টার মধ্যে মাত্র 2টা টাস্ক কমপ্লিট করতে পারছি। So, আমাদের টোটালি 60টা কমপ্লিট করতে হবে। ওকে, আমরা দেখি কী কী আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, স্টার। ওকে, দেন আসছে কি আমাদের হুইচ ইউনিভার্সিটি ওর স্কুল ডিড ইউ অ্যাটেন্ড। আমরা দেবো এডুকেশনে, দিয়ে আপনি আপনার স্কুল দেবেন। ডেট দিলেন, আপনি কবে স্কুল শুরু করছেন না করছেন, এটা একটা ডেট দিলেন। ওকে, আপনার স্কুল অ্যাড করা হয়েছে। দেন আসছে কি এখানে রাইট এ সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমরা ওই জায়গায় আমার নিজের সম্পর্কে কিছু লিখবো, প্লাস আমার কাজের সম্পর্ক বা আমাদের এক্সপিরিয়েন্স কী আছে না আছে ওই সম্পর্কে কিছু একটা জিনিস ওই জায়গায় লিখবো। ওকে, ওই জায়গায় কী লিখছে, লেটস অ্যাড ইউর সামারি। ইউ ক্যান রাইট অ্যাবাউট ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি, স্কিলস, পিপল, অলসো টক অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। মানে ওই জায়গায় আমি আমার কাজের এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখবো, আমি কোন স্কিল নিয়ে এক্সপার্টাইজ আছি, কোন জিনিসটা আমি নিয়ে কাজ করতেছি, ওই জিনিস সম্পর্কে আমি আমার ওই জায়গায় একটা ব্লা 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 লিখে রাখবো আর কি, যে এগুলো হচ্ছে আমার। ওকে, দেখে দিই। মনে করেন এগুলোই। আমি আমার একটা সামারি, পার্সোনালিটি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি এই জায়গায় দিয়ে দিলাম। কোন জায়গায় ছিল, ওই জায়গায় দিয়ে রাখলাম যে আমি কে, আমার কাজ কী, ওই জায়গায় একটা সামারি লিখে দিয়ে দিলাম। ওকে, দেখেন এই জায়গায় আরও কিছু, মানে আমরা কিছু চাইলে এই জায়গা থেকে আমরা এডিট করতে পারবো। দেন ওই জায়গায় এসে আমি আমার দেখেন কি আছে, শোকেজ ইউর সার্ভিস এজ এ সেকশন অন ইউর প্রোফাইল, সো ইয়ার বিজনেস ইউ ক্যান বি ইজিলি ডিসকভার্ড। মানে ওই জায়গায় আমি আমার কী সার্ভিস, আমার প্রোফাইলটা কোন রিলেটেড, বা আমি কোন সার্ভিস দিতে আসছি লিঙ্কডিনে, ওই জিনিসটা আমি ওই জায়গায় দিতে পারবো। দেখেন কি লিখছে, হাউ ইট ওয়ার্কস, টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস অ্যান্ড ওয়ার্ক প্রেফারেন্স। ওকে, গেট ফাউন্ড ইন সার্চ রেজাল্ট হোয়েন পিপল লুক ফর সার্ভিস। ওকে, হ্যাভ ইউর সার্ভিস ডিসপ্লেড prominently on your profile. Okay,
লেট পটেন্সিয়াল ক্লায়েন্টস রিচ আউট টু ইউর ফর ফ্রি। ওকে, এই জায়গায় কী বলছে, টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস অ্যান্ড ওর প্রেফারেন্স। আমি আমার সার্ভিস সম্পর্কে ওই জায়গায় বলবো। গেট ফাউন্ড ইন সার্চ রেজাল্ট হোয়েন পিপল লুক ফর সার্ভিস, লাইক কেউ একজনে সার্চ করছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তখন আপনার প্রোফাইলে যদি এই সার্ভিসটা থাকে তখন সে আপনাকে খুঁজে পাবে লিঙ্কডিন থেকে। ওকে, হ্যাভ ইউর সার্ভিস ডিসপ্লেড প্রমিনেন্টলি অন ইয়ার প্রোফাইল, তোমার সার্ভিস কি তোমার এই জায়গায় আপনার সার্ভিস কি আপনার প্রোফাইলে আসে কি না ওই জিনিসটা করতে হবে। লেট পটেন্সিয়াল ক্লায়েন্টস রিচ আউট টু ফর ফ্রি, মানে আমাদের পটেন্সিয়াল ক্লায়েন্টগুলো আমাদেরকে ফ্রিতে খুব সহজে ইজিলি খুঁজে বের করতে পারবে। ওকে, এট সার্ভিস, আমার সার্ভিস কী কী, যেহেতু ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমরা, সেক্ষেত্রে আমাদের সার্ভিস কী কী হতে পারে, বা ডিজিটাল মার্কেটার আমরা, সেক্ষেত্রে আমাদের সার্ভিসগুলো হতে পারে অ্যাডভার্টাইজিং, এসইও, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, আরও অনেক কিছু হতে পারে, গুগল অ্যাডস, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, বা অল এভরিথিং আমরা যা দিতে পারি আর কি। এই যে এই জায়গায় আছে, এই জায়গা থেকে আপনি আরও ভালো করে সিলেক্ট করতে পারবেন। অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ড মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, লিড জেনারেশন, মার্কেট রিসার্চ, আপনি অল এভরিথিং এই জায়গা থেকে একটা সিলেক্ট করতে পারেন, মোটামুটি 10টার মতন। ওকে, আপনি আপনার সার্ভিস সম্পর্কে কিছু বলেন, যে আপনার সার্ভিসটা কেন দিছেন না দিছেন, ওইটাই মোটামুটি অ্যাবাউট সেকশনে। সো আমরা যেহেতু জায়গায় কিছু আসছে, আমরা জাস্ট এই জায়গায় বলে দিলাম যে হ্যাঁ এগুলা। আপনি আপনার সার্ভিস সম্পর্কে বলবেন, আপনি কেন এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছেন না করতেছেন, ওইটাই, আর কিছু না অ্যাবাউটে। ওকে, ওই জায়গায় কী বলছে, ওয়ার্ক লোকেশন সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, আপনি ওই জায়গায় রাখবেন আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি, ওইটা এই জায়গায় মার্ক করে রাখবেন। আর আপনার লোকেশনটা তো যে জায়গায় থাকবে ওই জায়গায় সিলেক্ট করে দিলেন আপনার ইচ্ছা মতো, আর না দিলে নাই, তবে দিয়ে রাখাটাই বেটার। ওকে, ওই জায়গায় কী আসছে, প্রাইসিং, চুজ হাউ উই উড লাইক টু ডিসপ্লে ইউর পেজ, প্রাইসিং ইনফরমেশন, আপনি কারেন্সি ইউএসডি দিবেন নাকি বিডিটি দিবেন, এটা আপনার ইচ্ছা। হাওয়ারলি রেট কত আপনার, হাওয়ারলি আপনি 10, 20, 30 আপনার ইচ্ছা, আপনি কত দিবেন না দিবেন, আমরা দিলাম 10। কন্ট্যাক্ট ফর প্রাইসিং, ওই জায়গায় দিলে আপনার সাথে অনলি কন্ট্যাক্ট করবে, দেন আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ একটা রেট নিতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর স্টার্টিং হলে আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি যেতে পারবেন। সো এটার ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট ফর প্রাইসিং ওইটা খুবই ভালো। ওকে, নো থ্যাংকস। ওই জায়গায় কিন্তু তারা কী বলছে যে গেট মোর ক্লায়েন্টস ফর ইউর সার্ভিস, মানে আমাদের সার্ভিসের ক্ষেত্রে বা আমাদের সার্ভিসগুলো শো করানোর ক্ষেত্রে, বা প্রোফাইল বা আমাদের পোস্ট এগুলা শো করানোর ক্ষেত্রে আমাদেরকে প্রিমিয়াম একটা টোলস ইউজ করতে বলতেছে, ওইটা আপনি পরে ইউজ করতে পারবেন আপনার যখন ইচ্ছা হবে না হবে। ওকে, আপনি আপনার প্রোফাইলটা একটু দেখেন, আগের থেকে অনেক চেঞ্জ। আপনার স্কিল কী কী আছে, অনলাইন মার্কেটিং, কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি চাইলে এই জায়গায় আরও অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড বাটন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাড মোর স্কিল, অনলাইন অ্যাডভার্টাইজিং দিলেন, আপনার ইচ্ছা মতো আপনার যে স্কিলগুলো আছে আপনি স্কিলগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড মোর, দেন ইমেল মার্কেটিং, ওকে, অ্যাড মোর দিয়ে আরও দিলেন আপনি লিড জেনারেশন,
লিড জেনারেশন দিলেন, দেন দিলেন গুগল অ্যাডস, দেন দিলেন গ্রাফিক্স। আপনার ইচ্ছে মতো আপনি কিছু স্কিল এই জায়গায় অ্যাড করতে পারবেন, আপনাকে কেউ বাধাও দেবে না। আপনি যদি পারেন অবশ্যই আপনি দিতে পারবেন, সমস্যা নেই। আপনার যতগুলো স্কিল আছে আপনি ওই জায়গায় অ্যাড করতে পারবেন। ওকে, আমরা আবার একটু দেখি আমার এখানে কয়টা স্কিল অ্যাড হয়েছে। মোটামুটি 10টা, 11টা, 12টা। আমার টোটাল 12টা স্কিল আমি ওই জায়গায় অ্যাড করে রাখছি। আপনি চাইলে আপনার যতগুলো স্কিল আছে প্রত্যেকটা আপনি অ্যাড করে রাখতে পারেন। চাইলে এডিটও করতে পারেন, বাদও দিতে পারেন। লাইক আপনি ওয়েব অ্যানালিটিক বাদ দিবেন, এখানে গিয়ে আপনি জাস্ট ডিলিট স্কিল মারে দেবেন, তাহলে আপনার হয়ে যাবে। ওকে, মোটামুটি এগুলোই একটা প্রফেশনাল লিঙ্কডিন, একটা প্রফেশনাল ড্যাশবোর্ড তৈরি করার জন্য মোটামুটি আপনার স্কিল, আপনার কন্ট্যাক্ট ইনফো, আপনার বায়োডাটা, আপনার অ্যাবাউট আস, সার্ভিস সার্ভিস শোকেস, এগুলোই মেনটেন করা লাগে। এগুলো মেনটেন করা আর কিছু লাগে না। ওকে, আমরা দেখি ওই জায়গায় কী আছে। লিঙ্কডিন মার্কেটিং করতে হলে কিছু স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে আমাদের। আমরা অলরেডি প্রোফাইল বানিয়ে নিয়েছি একটা। বিনিয়োগ করা কন্টেন্ট শেয়ার করুন। আমাদেরকে লিঙ্কডিনে গিয়ে প্রতিনিয়ত কিছু কন্টেন্ট শেয়ার করতে হবে। লাইক এই জায়গায় গেলেন, কিছু পোস্ট লিখলেন, এড মিডিয়া দিলেন, এখানে দিয়ে আপনি আপনার একটা ক্যাপশন কন্টেন্ট লিখে আপনি পোস্ট করতে পারেন। আপনি ইচ্ছা করলে আপনি শিডিউল করতে পারেন পোস্টগুলো। দেন আমরা কীভাবে লিঙ্কডিনে কানেক্ট পাঠাবো মানুষকে। লিঙ্কডিনে আমরা আচ্ছা, কানেক্ট বলতে কিছু বুঝেন ইব্রাহিম ভাই? লিঙ্কডিনে কীভাবে কানেক্ট পাঠাতে হয় বা কানেক্ট জিনিসটা কী? লিঙ্কডিনে কানেক্ট পাঠাতে হলে আপনাকে এই যে দেখেন আমরা কি করছি, আমরা আমাদের মাই নেটওয়ার্কে ক্লিক করছি। ক্লিক করার পর ওই জায়গায় দেখেন কি আসছে, কানেক্ট 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 কানেক্ট। কানেক্টটা হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। লাইক আমরা ফেসবুকে কী করি, আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। সো সেম জিনিসটা লিঙ্কডিনে আপনাকে কানেক্ট পাঠাতে হবে। কানেক্ট ছাড়া আপনি ওর সাথে কোনো রকম মেসেজ করতে পারবেন না, আপনাকে প্রিমিয়াম ইউজ করতে হবে। সো আমরা ওনাকে পাঠালাম, ওনারা পাঠাইলাম, ফলো করতেছি বা মাই নেটওয়ার্কে গেলাম। এই যে ওনাকে দিলাম। মানে ওইরকমই আমরা ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ওইটা ওই রকম। আপনি এখান থেকে জাস্ট ওদেরকে কানেক্ট পাঠাবেন, ওরা অ্যাকসেপ্ট করলে দেন আপনারা ওর ফ্রেন্ড হবে আর কি। ওকে, ঠিক আছে, আজকে এতটুকু থাক। আর আপনাদেরকে নেক্সট ক্লাসে বাকিগুলো বোঝাবো, যে বাকি ক্লাস কী আছে না আছে আপনাদেরকে বোঝাবো। আজকে এই পর্যন্তই।